সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের স্বাগতম নতুন আরো একটা অঙ্কে। রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম ও বরিশাল বোর্ড 2018 সালে লজিক গেট থেকে একটা অঙ্ক আসছিল। এ হচ্ছে আমাদের অঙ্কটা। উপরে আছে উদ্দীপক, এ হচ্ছে প্রশ্ন যে বুলিয়ান ধ্রুবক কি। প্রথম প্রশ্ন ক। খতে আছে এনকোডার ডিজিটাল ডিভাইসে ব্যাপক ভূমিকা রাখে, বুঝিয়ে লেখো। গতে আছে শুধু মৌলিক গেট ব্যবহার করে উদ্দীপকের সার্কিটের সমতুল্য লজিক চিত্রের বাস্তবায়ন দেখাও। অঙ্ক হচ্ছে আমাদের এই গতে। আর ঘতে বলছে যে উদ্দীপকের সার্কিটের কিউ এর সমীকরণের সরলীকরণ করো। কিউ এর একটা সমীকরণ বেরোবে, তার সরলীকরণ করতে হবে এবং শুধু ন্যান্ড গেট ব্যবহার করে সরলীকরণের চিত্র অঙ্কন করো। এটিও আমাদের অঙ্ক। ক আর খ আমার ভিডিওতে দেওয়া আছে, ছবি তুলে সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা এটা দেখে নেবে। কটা দেখো যে বুলিয়ান ধ্রুবক কি। এই কর যে উত্তরটা, এই উত্তরটা আমার ভিডিওর নিচে সুন্দর করে দেওয়া আছে, কর উত্তরটা তোমরা পড়ে নিও। ক্লিয়ার? খ। খতে বলছে যে এনকোডার ডিজিটাল ডিভাইসে ব্যাপক ভূমিকা রাখে, বুঝিয়ে লেখো। এই উত্তরটিও আমার নিচে ভিডিওর নিচে সুন্দর করে দেওয়া আছে। এই দেওয়া থেকে তোমরা তুলে নিও অথবা লিখে নিও, যে যেভাবে বোঝো লিখে নিও। তাহলে ক আর খ শেষ। এখন গ আর ঘ হচ্ছে অঙ্ক। এই দুটো অঙ্ক আমি সুন্দরভাবে বোঝাচ্ছি, আর প্রত্যেকটা লাইন কিভাবে কি আসলো বিশ্লেষণ সহ আমি তোমাদের করিয়ে দেব। অবশ্যই নতুন যারা সাবস্ক্রাইব করবে। দেখো গ। গতে বলছে যে শুধু মৌলিক গেট ব্যবহার করে উদ্দীপকের সার্কিটটি সমতুল্য লজিক চিত্র বাস্তবায়ন দেখাও। তোমরা উপরে লিখবা যে শুধু মৌলিক গেট ব্যবহার করে উদ্দীপকের সার্কিটটির সমতুল্য লজিক চিত্র নিচে বাস্তবায়ন করা হলো। এইটুক লিখে তারপরে অঙ্কটা শুরু করবা। এখন দেখো যে এ হচ্ছে আমাদের লজিক চিত্র, এইটাকে মৌলিক গেট দ্বারা অঙ্কন করতে হবে। এখন আমরা জানি মৌলিক গেট হচ্ছে তিনটি। কয়টি? তিনটি। দেখো আমি আঁকি এই জায়গায়। এটা হচ্ছে আমাদের কি অ্যান্ড গেট, এটা হচ্ছে আমাদের কি অর গেট, আর এটা হচ্ছে নট গেট। এই তিনটা কিন্তু আমাদের মৌলিক গেট। এখন এই তিনটি মৌলিক গেট, এখানে বলছে যে মৌলিক গেট ব্যবহার করে। সুন্দরভাবে বোঝার আছে অঙ্কটা, সবাই অবশ্যই মনোযোগ সহকারে বোঝো যে এই তিনটা হচ্ছে মৌলিক গেট। এখন মৌলিক গেট ব্যবহার করে এইটার সমতুল্য লজিক চিত্রের বাস্তবায়ন দেখা, একটা লজিক চিত্র অঙ্কন করতে হবে। ঠিক আছে? এখন দেখো যে এইটা হচ্ছে আমাদের কি গেট? ন্যান্ড গেট। এখন ন্যান্ড গেটটা হয় কিভাবে? যে এ হচ্ছে আমাদের একটা অ্যান্ড গেট, আর এর সাথে একটা কি যুক্ত হবে? নট গেট। এই দুটো মিলে কিন্তু আমাদের হয় কি ন্যান্ড গেট। ক্লিয়ার? এই দুটো মিলে হবে কি ন্যান্ড গেট। যেমন দেখো এ হচ্ছে অ্যান্ড, আর এর সাথে কি একটা নট, এটা হয়ে গেল কি গেট? ন্যান্ড গেট। ঠিক আছে, এখন শুরু করি। দেখো এটা অঙ্কন করতেছি। এ হচ্ছে আমাদের এ। এ থেকে আমাদের কি যাবে? এ হচ্ছে আমাদের এ। এ থেকে এ নট হয়েছে। এ থেকে কি এ নট। এটা হচ্ছে আমরা কি নট গেট ইউজ করছি, বলছে যে মৌলিক গেট দ্বারা। আচ্ছা, এরপরে এটা হচ্ছে আমাদের কি বি। বি থেকে আমাদের কি হয়েছে? বি নট। ক্লিয়ার? বি থেকে বি নট। এই যে আমাদের হচ্ছে কি গেট? অ্যান্ড গেট। আমরা ন্যান্ড গেট ইউজ করতে পারবো না, সেই ক্ষেত্রে এই জায়গায় আসছে কি এ নট ইন্টু বি নট। এ নট ইন্টু বি নট। এখন এই জায়গা, এখন এই সাইডে একটু দেখি যে এটা একটু আমি যদি এঁকে নিই তাহলে তোমাদের সুবিধা হবে। এটা তোমরা করবা না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য। এ থেকে হয়েছে কি এ নট, বি থেকে হয়েছে বি নট। তাহলে এখানে হয়েছে কি এ নট ইন্টু বি নট, তার হচ্ছে কি এই নটের জন্য এই যে হচ্ছে একটা হোল নট। এটা আমি জাস্ট করতেছি তোমাদের বোঝানোর জন্য। এখন দেখো এই জায়গায় আসতেছে কি যে এ ইন্টু বি, তার হচ্ছে কি হোল নট। এই এ থেকে আসলো, বি থেকে আসলো, এই নটের কারণে উপরে নট দিলাম। এখন দেখো এই জায়গা কিউ সমান কি আসতেছে? এই যে যতটুকু আছে এ নট আর হচ্ছে বি নট, তার উপরে নট ইন্টু এ বি নট, আর এই নটের কারণে হোল নট। এখন এই জিনিসটাই কি করতে হবে? এই জায়গায় অঙ্কন করতে হবে। শুধু আমাদের কি এই ন্যান্ড গেট ইউজ করতে পারবো না,
কারণ এখানে বলাই আছে মৌলিক গেট ইউজ করতে হবে, অর্থাৎ এই তিনটা ইউজ করতে হবে। তিনটের ভিতরে আমাদের অর গেট দরকার নেই, কারণ কি অর গেট হচ্ছে যোগ চিহ্ন বহন করে, এখানে আছে কি গুণের কাহিনী। তাহলে আমাদের ব্যবহার করতে হবে অ্যান্ড গেট, ব্যবহার করতে হবে অ্যান্ড গেট এবং নট গেট, এই দুইটা হচ্ছে আমাদের কি করতে হবে, ইউজ করতে হবে। তাহলে এখানে এ থেকে গেছে এ নট, বি থেকে বি নট, এখন এ নট ইন্টু বি নট হয়েছে। এরপরে আচ্ছা, এই জায়গা এ নট ইন্টু বি নট, তার উপর আছে কি হোল নট, তার মানে কি এই জায়গায় আর একটা কি করতে হবে, আমাদের নট ইউজ করতে হবে। এখানে এ নট ইন্টু বি নট, তার হচ্ছে কি এই নটের কারণে হোল নট, এইটা কিন্তু আমরা পেয়ে গেছি। আচ্ছা, এখন হচ্ছে এইটার কাহিনী। এই জায়গায় আসতেছে কি এ থেকে গেল আর হচ্ছে বি থেকে, তাহলে আমাদের এখানে আছে ন্যান্ড গেট, ন্যান্ড গেট ইউজ করতে পারবো না, আমরা প্রথমে কি করব, অ্যান্ড গেট অঙ্কন করব। তাহলে এ ইন্টু বি, এর উপরে নটের কারণে এই জায়গায় কি ইউজ করব, নট গেট, তাহলে এ নট এ ইন্টু বি, তার হচ্ছে হোল নট। ক্লিয়ার? এখন আমাদের করতে হবে কি, যে এই জায়গায় যে নটটা সেটা এখন অঙ্কন করতে হবে। এই জায়গা আছে অ্যান্ড দিলাম, অ্যান্ড গেট। ক্লিয়ার? আচ্ছা, এই জায়গা আসছে কি আমাদের এ নট ইন্টু বি নট, তার হচ্ছে হোল নট, আর এইটা কি করবে, এই জায়গায় আসবে ইন্টু এ বি, তার হচ্ছে হোল নট। এখন আমাদের করতে হবে কি, যে এই যে নটটা আছে সেই নটটা এই জায়গা দিয়ে দিতে হবে। এখন এই জায়গায় নটটা যদি আমি ইউজ করি, এ হচ্ছে নট। ক্লিয়ার? কারণ আমার এই জায়গার জায়গা নেই বিধায় আমি এই জায়গা লিখে দিতেছি যে কিউ সমান সমান, এইটুকু আগে তুলি, এ নট ইন্টু বি নট, তার হচ্ছে হোল নট, ইন্টু এ বি, তার হচ্ছে কি নট, আর আমাদের এই নটের কারণে কি হবে, এই একটা হোল নট হবে। আমি এটা নিচে লিখলাম, যেহেতু আমার এখানে ধরতেছে না। আমি আবার ক্লিয়ার করি, এ থেকে এ নট, বি থেকে বি নট, এখন এটা গেছে নট গেট, পরে আসছে কি অ্যান্ড গেট, তাহলে এ নট ইন্টু বি নট, এর উপরে আবার কি দিছি একটা নট, তাহলে এ নট ইন্টু বি নট, তার হচ্ছে হোল নট। যেমন এই যে আসছে যে এ নট ইন্টু বি নট, তার হচ্ছে হোল নট। এরপরে এই জায়গায়, এই জায়গা আছে এ থেকে যাবে বি থেকে যাবে, এটা হচ্ছে অ্যান্ড গেট, এ ইন্টু বি, কারণ এই ন্যান্ড গেটটা আমি সরাসরি বসাতে পারবো না, পরে আমি একটা কি ইউজ করছি, নট, তাহলে এ ইন্টু বি, তার হচ্ছে হোল নট। এই দুইটা থেকে আবার অ্যান্ড গেট হয়েছে, তার মানে কি এইটা যা আছে তাই এটা যা আছে তাই গুণ আকারে থাকবে। এখন ওই নটের কারণে, এই নটের কারণে আমি আবার একটা নট আনছি, এটা আমি নিচে লিখছি। সবাই আশা করি গ নাম্বারটা ক্লিয়ার। ঠিক আছে? এটা হচ্ছে বলছে যে মৌলিক গেট, তাহলে আমি অ্যান্ড গেট আর হচ্ছে নট গেট এই দুইটা ইউজ করছি, কারণ যেহেতু আমাদের গুণ আছে। ঠিক আছে? এখন গহাতে যাব। দেখো, গহাতে বলছে যে উদ্দীপকের সার্কিটের কিউ এর সমীকরণের সরলীকরণ করো। অর্থাৎ এই কিউ এর একটা মান বের করেছি, গতে আমি সেটা মুছে ফেলেছি, অর্থাৎ কিউ সমান সমান এই মানটাই বের হবে। আর এইটুকু কিন্তু আমি তোমাদের বোঝার সুবিধার্থে বের করেছি। এইটার কি করতে হবে, সরল করতে হবে। তাহলে এখানে হচ্ছে কি ঘ, তোমরা তার আগে একটু লিখবা যে উদ্দীপকের সার্কিটের কিউ এর সমীকরণের সরলীকরণ নিচে করা হলো, এইটুকু লিখে এখন দেখো করতে হবে। কিউ সমান সমান কি আছে, যে এ নট ইন্টু বি নট, তার হচ্ছে হোল নট, ইন্টু এ বি নট, তার হচ্ছে হোল নট। এইটার কি করতে হবে, সরল করতে হবে। আচ্ছা দেখো, সরলটা করি। তাহলে এ নট যোগ বি নট, এই নটটা কি করলাম, ভেঙে দিলাম, তাহলে এর উপরে ইন্টু এ বি নট, আর এই যে নটটা সেটা থেকে গেল, শুধু এই নটটা কি করছি, চিহ্নের পরিবর্তন হলে নটটা ভেঙে যায়। এখন দেখো এই জায়গা থাকি এ যোগ বি, ডাবল নট মানে কয়টা উঠে যায়, ইন্টু এ বি নট, আর এই নটটা এই যে থেকে গেল। ক্লিয়ার? এখন দেখো যে এই জায়গায় আমরা এই নটটাকে কি করতে পারি, ভাঙতে পারি। তাহলে এখানে আসতেছে এ যোগ বি, তার হচ্ছে নট, আর এই গুণ হয়ে যাবে কি এখন যোগ এ বি নট, আর এইটা কি করতে হবে, এই যে দিতে হবে, এর উপরে দিছি, আর হচ্ছে এই যে। এখন দেখো এই জায়গা এ যোগ বি, তার হচ্ছে হোল নট, যোগ এ বি, তাই না? আচ্ছা, এখন এই নটটা আবার কি করব, ভাঙবো, এ ইন্টু বি, অর্থাৎ যোগ থাকলে কি হবে, গুণ হয়ে যাবে, আর এই নটটা ভেঙে দুইটার উপরে দিলাম, হয়েছে কি এ যোগ বি। সরল করার পরে দেখা গেল যে আমাদের এইটা বের হয়েছে হচ্ছে কি গেট, এ এক্সক্লুসিভ বি, তার হচ্ছে নট, অর্থাৎ এক্স নট গেট।
এই এক্স নর গেটটা আমরা সরল করার পরে পেলাম। ক্লিয়ার? প্রশ্নে কিন্তু বলা ছিল যে সরল করো এবং শুধু ন্যান্ড গেট ব্যবহার করে সরলীকরণের চিত্র অঙ্কন করতে হবে। এটা শুধু ন্যান্ড গেট ব্যবহার করে চিত্র অঙ্কন করতে হবে। এখন অনেকের কিন্তু প্রশ্ন হয় যে স্যার ডাবল নট কেন আনবো, বা এই গেটগুলো কখন কিভাবে সরল করব। যেমন দেখো এইটার মান কিন্তু এইটা, আবার এইটার মান হচ্ছে এইটা। এখন এই জায়গায় আছে যোগ চিহ্ন, আমাদের ন্যান্ড গেট তো গুণ চিহ্ন বহন করে, তাহলে আমাদের এই যোগ চিহ্ন আমরা থাকলে তো এটা অঙ্কন করতে পারবো না। ক্লিয়ার? এর আগে একটু লিখে নেবা যে ন্যান্ড গেট ব্যবহার করে, ঠিক আছে, এটুকু আমি লিখে দিতেছি। NaN, এই ন্যান্ড গেট ব্যবহার করে কিউ সমান সমান এ এক্সক্লুসিভ বি তার হচ্ছে হোল নট। ঠিক আছে, যে ন্যান্ড গেট ব্যবহার করে কিউ সমান সমান এত এর চিত্র নিচে অঙ্কন করা হলো। ক্লিয়ার? এখন এইটার আবার কি করতে হবে, আমাদের সরল করতে হবে। এই সরলটা আমরা একটু করি। কিউ সমান সমান আছে এ এক্সক্লুসিভ বি তার হচ্ছে হোল নট, তাহলে এই লাইন থেকে কিন্তু আমরা এই লাইন পাই এ নট ইন্টু বি নট যোগ হচ্ছে এ বি। এখন এই জায়গায় যোগ চিহ্ন আছে আর আমাদের বলছে ন্যান্ড গেট এটা বহন করে গুণ চিহ্ন, তাহলে চিহ্নের যদি পরিবর্তন করতে হয় তখন কি করতে হবে, ডাবল নট আনতে হবে। এইটাই কিন্তু স্টুডেন্ট অনেকে বোঝে না যে ডাবল নট কেন আনে। চিহ্নের পরিবর্তন করার জন্য আমরা কি করি, ডাবল নট আনি। ঠিক আছে, এখন এই লাইন থেকে আমরা এই জায়গায় এই লাইনটা তুলি, তাহলে এখানে এ নট ইন্টু বি নট ইন্টু এ বি। এখন এই চিহ্নের কি করছি, পরিবর্তন করলে একটা নট কি হবে, ভেঙে এর উপরে যাবে, এর উপরে যাবে, আর একটা থেকে যায় উপরে সেটা। এখন এইটার কি করতে হবে, আমাদের সার্কিট অঙ্কন করতে হবে। এই সার্কিটটা আমি পাশে অঙ্কন করতেছি। দেখো এই সার্কিটটা আমি পাশে অঙ্কন করতেছি। এটা কিন্তু কিউ সমান সমান একটা মান পেলাম। এ হচ্ছে এ আর এ হচ্ছে বি। আমাদের প্রথমে আছে কি এ নট, আর এটা ন্যান্ড গেট দিয়ে বলছে, তাহলে এ নট যদি হয় এই যে এ থেকে হয়েছে এ নট। ক্লিয়ার? এরপর হচ্ছে বি নট, এই হচ্ছে আমাদের বি নট। এখন এ নট ইন্টু বি নট এই দুটোর উপরে হোল পূরক আছে, তার মানে কি, এই যে এ নট ইন্টু বি নট তার উপর হবে কি নট, এইটুক কিন্তু হয়ে গেল। এখন হচ্ছে কি এ বি তার হচ্ছে হোল নট, তাহলে এ থেকে নেব, এ থেকে নিলাম, বি থেকে নিলাম। আচ্ছা এই যে তাহলে এ গেল বি গেল, এটার কারণ উপর হচ্ছে নট। এখন এই দুইটাকে কি করতে হবে, যুক্ত করতে হবে আমাদের। এই যে ক্লিয়ার? তাহলে এখানে আমাদের আসতেছে কি যে এ নট ইন্টু বি নট তার হচ্ছে হোল নট থাকলো, আর এইটা এখানে ইন্টু আকারে নিয়ে নেই এ বি তার হচ্ছে হোল নট। এই নটটা আমাদের উপরে যাবে, এই নটটা কি করবে, উপরে যাবে। এই হচ্ছে কিন্তু আমাদের চিত্র। ক্লিয়ার সবাই? তাহলে আমাদের এখানে কিউ সমান সমান এই চিত্রটা অঙ্কন করলে সবাই কিন্তু 4-এর ভিতরে 4। প্রথমে কিউ এর সরল করতে হবে, যা বের হবে এইটা কি করতে হবে, ন্যান্ড গেট দিয়ে অঙ্কন করতে হলে আমাদের এইটার আবার সরল করতে হবে। কেন করতে হবে, এটা আছে হচ্ছে এক্স নর গেট, আর করতে হবে ন্যান্ড গেট দিয়ে, তাহলে চিহ্নের কি করতে হবে, পরিবর্তন করতে হবে। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।